যেতে দিন। খুব দ্রুততার সঙ্গে আমাদের সারিবদ্ধভাবে সবাইকে দাঁড়াতে দিন, কাতার করতে দিন। আপনাদের সহযোগিতা আর কিছুক্ষণের অপেক্ষা, আর মিনিট 10-এর মধ্যেই হয়তোবা শুরু হয়ে যাবে জানাজা। নির্ধারিত সময় দুপুর 2টা, যদিও তার আগে এবং পরে আনুষ্ঠানিকতা আছে। রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে বেগম খালেদা জিয়াকে। আমরা দেখছি 3 বাহিনীর সদস্যদেরকে প্রস্তুত থাকতে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বেগম খালেদা জিয়াকে, 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানানো হবে। ইতিমধ্যেই কিন্তু লোকে লোকারণ্য, যে যেখানে পেরেছেন দাঁড়িয়ে গেছেন। মূল মাঠ ভর্তি হয়ে গেছে। মানিক মিয়া এভিনিউর বিশাল সড়ক, সেটিও কিন্তু পরিপূর্ণ। মানুষের জনস্রোত কিন্তু একদিকে আমরা বলছিলাম খামারবাড়ি থেকে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার পর্যন্ত বিস্তৃত, আরেকদিকে কিন্তু বিজয় সরণি পর্যন্ত, আর অন্যদিকে কিন্তু আসাদ গেট পেরিয়ে গেছে। একদম আসলে জনবহুল একটা জায়গা বলতেই পারি, যে আসলে সম্পূর্ণ লোকে লোকারণ্য হয়ে গেছে পুরো এলাকায়। এবং আমরা আমাদের বিভিন্ন ক্যামেরার অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, উপর থেকে এবং নিচের অংশ থেকেও আমরা দেখানোর চেষ্টা করছি মানুষ আসলে কতটা এসেছেন। এবং আমরা বলছিলাম যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এত বড় জমায়েত তার কোনো কিছুতেই হয়নি, এবং এদের বেশিরভাগই আমরা বলবো যে স্বতঃস্ফূর্তভাবে এসছেন। এবং সবাই কিন্তু আসলে যে বিএনপি করেন, রাজনীতির বিএনপি অনুসারী এমনও নয়, কিন্তু শুধুমাত্র বেগম খালেদা জিয়ার নীতি আদর্শ এবং তার যে আসলে একটা মহিমা ছিল সেটাকে অনুসরণ করেই কিন্তু তারা এসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সকাল থেকে এসছেন। কেউ কেউ বলেছেন যে আগের রাত থেকেই তারা অবস্থান নিচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু নিজের মনের টানেই তারা এসছেন এবং এখনো আসছেন। জনস্রোত কিন্তু থামেনি, যদিও মূল জায়গাটায় সেখানে কিন্তু আসলে ঢোকার অবস্থা এখন আর নেই। নিশি, এই মানে পুরো আবহ দেখে আপনার আসলে কি মনে হচ্ছে যে আসলে বেগম খালেদা জিয়াকে আসলে মানুষ তার মনের অন্তঃস্থল থেকেই আসলে শেষ বিদায় শ্রদ্ধা জানাচ্ছেন? ঠিক তেমনটি মনে হয় আমার, রাজীব। এবং মনে হয় দলমতের ঊর্ধ্বে আসলে এই ভালোবাসা সাধারণ মানুষের, বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে সবাই আমার মনে হয় এই জানাজায় আজকে অংশগ্রহণ করেছে। এবং এত বড় জনস্রোত আমরা আসলে এর আগে কখনো দেখেছি বলে আমার মনে হয় না। এখন ঠিক আর মাত্র কয়েক মিনিট বাকি যদি নির্ধারিত সময় শুরু হয়। তবে এখনো আমরা কিন্তু মরদেহটি যে মানে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করানো হয়েছে, তারপরে কিন্তু আমরা বের করতে দেখিনি এখন পর্যন্ত, কিন্তু মানুষ অবস্থান নিয়েছেন এবং আমরা এর মধ্যে দেখেছি এখনো রাস্তায় বিপুল সংখ্যক মানুষ আমরা দেখতে পাচ্ছি যে তারা এখনো আসছে